পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন ডিজি শহীদ কর্পোরাস্ত মহাশয় এসছেন। তার খুব ব্যস্ততা, তার মধ্যেও আমাদের ডাকে সাড়া দিয়ে এসছেন। ওনাকে আমরা একটু মঞ্চে নিয়ে যাচ্ছি। উনি দু এক কথা বলবেন, কারণ উনি এরকম বহু অনুষ্ঠানে চাকরি জীবনেও গেছেন, বড়ও যাচ্ছেন। ফলে ওনার যে অভিজ্ঞতা সেটা আমাদের খুব দরকার, সেটা ওনার কাছ থেকে শুনতে চাই। আসুন স্টেজে আসুন। Honorable Chief Guest, Retired Director General of Police, Sri Surojit Kaur Purokayastho, we are proud to have you, sir, amongst us. We are also pleased to welcome our teachers, students, and distinguished guests. It is a great honor to stand here today. Before we go into the cultural segment, before that, I would request our Honorable Chief Guest to share a few words with our students. Please give a huge round of applause for him. ছাত্রীরা এখানে এসছে, তোমাদের দেখে আমার মনটা জুড়িয়ে গেল। অ্যাকচুয়ালি এই যে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন যিনি তৈরি করেছিলেন, তাকে আমার একবার দুবার দেখার সৌভাগ্য হয়েছিল। কিন্তু তখন এই মিশনটা যে পরিধি ছিল সেটা আস্তে 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 এত বিস্তার হয়েছে, এবং তার পিছনে আমাদের এই মহারাজ যিনি আছেন এবং তার সাথে যারা অন্য সাথীরা আছে, তারা যে অক্লান্ত পরিশ্রম করে এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটা একটা আমাদের অত্যন্ত গর্বের জায়গা। এটা একটা স্কুলের অনুষ্ঠান। স্কুলের অনুষ্ঠানে আমি যে মেয়েদের দেখছি, ছোট ছোট মেয়েরা, আই থিঙ্ক কোন ক্লাস অবধি আছে? 6 to 10 অবধি তোমরা আছো এখানে। তো তোমাদের দেখে আমার মনে হলো যে আমাদের যখন প্রথম জীবন শুরু করি, আমাদের প্রথম শিক্ষা হয় বাড়িতে, মা বাবার কাছে। মা বাবা আমাদের প্রথম শেখায় এটা কোন জিনিসটা কি, মা কি, বাবা কি, জল কি, ছোট ছোট জিনিস শেখায়। তার ঠিক পরবর্তী অধ্যায়ে আমাদের স্কুল জীবন শুরু হয়। তো তোমরা যখন স্কুলের মধ্যে আছো, এটা কিন্তু ভিত। এই যে এখানে যে এনভায়রনমেন্ট, এটা তো আমাদের মূল, আমাদের একদম অরিজিন। তো এইখানে থেকে বলবো সেটা হচ্ছে, যখন আমরা স্কুলে পড়াই বা বিভিন্ন সময় বাচ্চাদের নিয়ে কথাবার্তা বলি, আমরা একটা কথা খুব বলি যে মেধাবী মেধাবী ছাত্র, মেধাবী ছাত্রী। এই কথাটা বলতে আমরা নর্মালি মিন করি যে পড়াশোনায় যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাকে একটা স্কুলে কিন্তু আমরা সবাইকে পাই। তো তোমাদের মধ্যে যারা এখানে প্রাইজ পাবে, আমি জানি আজকে বোধহয় একটু প্রাইজ সাইজও দেওয়া হবে। একাডেমিক মেধার সাথে সাথে অন্য মেধাগুলোকে আমাদের চিনে নিতে হবে, এবং এই জন্য বলছি এই কথাগুলো যে আজকের দিনে কিন্তু সেই একটা লিমিটেড ভাবে প্রতি মুহূর্তে অপরচুনিটি। যখনই যাবে, ক্লাস 4 থেকে 5-এ যদি কেউ উঠছে, সে হয়তো ভালো রেজাল্ট করবে না, কিন্তু 5-এ গিয়ে অনেক ভালো করতে পারে। তো তোমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু আনলিমিটেড অপরচুনিটিজ আছে, আনলিমিটেড পটেনশিয়াল আছে। সেই পটেনশিয়ালটা কিন্তু বুঝে নিতে হবে, প্রত্যেকের মধ্যে আছে। এই যেটা বললাম, কারোর মধ্যে একটা দিক আছে, কারোর মধ্যে অন্য দিক আছে। তো যারা টিচার্সরা আছেন তারা কিন্তু বোঝেন, এবং বাবা মারাও বোঝেন। সেই বুঝে যার যেখানে পটেনশিয়াল আছে সেই সেদিকে এগিয়ে যাও। কিন্তু তার সাথে সাথে নিশ্চয়ই পড়াশোনার দিকটা রাখতেই হয়, কারণ পড়াশোনাটা খুব ইম্পর্টেন্ট। এই কথাগুলো বলতে গিয়ে আমার মনে হয় অনেক সময় আজকালকার দিনে স্মার্টনেস নিয়ে খুব কথা হয়। স্মার্ট মেয়েটা খুব স্মার্ট, এবং স্মার্টনেস তথাকথিত ভাবে সবাই ভাবে খুব ভালো একটা ড্রেস পরলাম, ভালো ইংরেজি বললাম, সে স্মার্ট। কিন্তু আমি কিন্তু তা মনে করি না। স্মার্ট হচ্ছে সেই যার মধ্যে অনেস্টি আছে, স্মার্ট হচ্ছে সে যার মধ্যে ইন্টিগ্রিটি আছে, স্মার্ট হচ্ছে সে যার মধ্যে কারেজ আছে, স্মার্ট হচ্ছে যে যার মধ্যে কনভিকশন আছে, স্ট্রাগল করার ক্ষমতা আছে, যার মধ্যে এমপ্যাথি আছে। একটা মেয়ে যখন আরেকজনকে দেখে তার এমপ্যাথি হবে, তাকে তার সাহায্যের হাত বাড়িয়ে দেবে, সে হচ্ছে আসল স্মার্ট।
আমরা কলেজে দেখেছি, আমি তো অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় দেখেছি, তো অনেকে প্রথমে একটা গ্রুপ অফ স্টুডেন্টস থাকে, তারা নিজেকে খুব স্মার্ট ভাবে, অন্যরা দেখে ভাবে বাবা এত স্মার্ট, কিন্তু সেই স্মার্টনেস কিন্তু আসল স্মার্টনেস নয়। বাহ্যিক স্মার্টনেসটা কিছু আসলে কিছু নয়। আসল স্মার্টনেসটা ভিতরের স্মার্টনেস, আমার ভিতরে কি পোটেনশিয়ালিটি আছে, আমার মধ্যে ক্যারেক্টারটা কি আছে, সেই স্মার্টনেসটা হচ্ছে আসল। এই কথাটা কেন বললাম, যে আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে যদি তোমরা দেখো এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যারা অনেক ভালো ভালো জায়গায় আছে, সে গান বাজনাই হোক, একাডেমিক হোক, সায়েন্টিস্ট হোক, যাই হোক, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু দেখবে রুরাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। তাদের মধ্যে ওই এক্সপোজারটা ছিল না, কিন্তু তারা নিজের মানে পরিশ্রম, নিজের কমিটমেন্টের মাধ্যমে উঠে উঠে এসে তারা কিন্তু বড় বড় জায়গায় এখন আছেন, বিদেশেও আছে। তো এই যে জিনিসটা তোমাদের মধ্যে কখনো এইটা ভাবটা আনবেই না যে আমরা কোথা থেকে এসেছি, কোন স্কুল থেকে পড়েছি, কিছু না। তোমরা নিজের ভিতরটাকে দেখবে। এবং এবারে আমি একটা সেন্টার চালাই, যেখান থেকে আমরা ইউপিএসসি তে আইএএস, আইপিএস এইসব করার জন্য ছেলে মেয়েদেরকে তৈরি করি। তো এবারে তোমরা শুনলে ভালো লাগবে যে যে সমস্ত মেয়েরা বেশি পেয়েছে সংখ্যায়, আমাদের যে 10 জন পেয়ে থাকে তার মধ্যে 7 জন মেয়ে। তো তোমাদের মধ্যে এত ভালো পোটেনশিয়াল আছে। তো এই তাদের মধ্যে এমন মেয়েও আছে যার বাড়ি, যার খুব হাম্বল ব্যাকগ্রাউন্ড, বাবা হয়তো কম্পাউন্ডার, কিংবা কারোর বাবা সে হয়তো একটা মুদির দোকান চালায়, কিন্তু তারা আমাদের শুধুমাত্র ভারতবর্ষে নয়, ইউপিএসসির পরীক্ষাটা ভারতবর্ষের মধ্যে তো বটেই, পৃথিবীর মধ্যে একটা কঠিনতম পরীক্ষা, সেগুলোকে পাশ করে ওরা নিজেকে মানে প্রকাশ করতে পেরেছে। তো এই কথাটা এই কারণে বললাম যে কখনো এটা ভাববে না যে আমি পারবো না, আমি পারবো। তোমরা সবার মধ্যে পোটেনশিয়াল আছে। আর আরেকটা জিনিস যেটা আমার মনে হয়, কখনো নিজের পাশে তোমার কম্পিটিটর ভাববে না যে আমি এবার ফার্স্ট হয়েছি, ও সেকেন্ড হয়েছে, আমাকে ফার্স্ট হতে হবে, ও সেকেন্ড হতে হবে। কম্পিটিশনটা এই নিজের ছোট্ট গণ্ডির মধ্যে রাখবে না, তাহলে ছোট্ট গণ্ডির মধ্যেই তোমাদের সবকিছু থেকে যাবে। কম্পিটিশনটা কিন্তু সারা বিশ্ব জুড়ে এখন, এবং সব জায়গায় যেতে হবে। সেই জন্য কম্পিটিশনটা হবে নিজের সঙ্গে। আমার কি পোটেনশিয়াল আছে, সেই পোটেনশিয়ালটাকে আমি রিচ করতে পারছি, তারপর আর কিছু করার দরকার নেই। তোমাদের সবার মধ্যে একটা পোটেনশিয়াল আছে, একটা জায়গায় যাওয়ার ক্ষমতা আছে। সেই ক্ষমতাটা একদম পুরোপুরি মাত্রায় যাতে অ্যাচিভ করতে পারো, সেটা চেষ্টা করতে হবে। আরেকজন আমার পাশের মেয়েটার সাথে কম্পিটিশন করে কোনোদিন কিছু হয় না, নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমি এটা কখনো মাথায় হয়, আমি যদি আরেকটু পড়তাম তাহলে হয়তো এটা বেটার হতো, আমি যদি আরেকটু পরিশ্রম করতাম তাহলে হয়তো আমি স্পোর্টসে ফার্স্ট হতাম। ওই যে আরেকটু করলে ভালো হতো, ওইটা রাখবে না, ওই জায়গাটা রাখবে না, ওইটা পরে রাখবে। সুতরাং এই যে জায়গাটা, এই জায়গাগুলো কিন্তু তোমাদের, আমি এই কথাগুলো এই কারণে বললাম যে তোমাদের এখন জীবন তৈরি হচ্ছে, তোমাদের সামনে সারা বিশ্ব আছে, তোমাদের বিশ্ব জয় করার মতো তোমাদের জায়গা। আর সেই জন্য এই কথাগুলো যদি মনে রাখো, এবং ইন্সপিরেশন, মোটিভেশন, এইটা কিন্তু সবসময় রাখবে যে আমি কখনো কোনো জায়গায় যে এটা আমার হবে না বলে আমি আমার মোরাল ডাউন হয়ে গেল, এটা কখনো যেন না হয়। এবং তার জন্য কিন্তু সবারই একটা দায়িত্ব আছে। আমি জন্য বলছি যে টিচার্সরা, বাড়ির পেরেন্টসরা, তারা, আমরা মনে করি তারা উৎসাহ দেবেন আমাদের বাচ্চাদের, ছেলে মেয়েদের, কিন্তু আমি মনে করি যে ছেলেমেয়েরাও কিন্তু বাবা মাকে বা টিচারদেরকে উৎসাহ দিতে পারে। কিভাবে দিতে পারে? যদি আমি দেখি আমার বাড়ির মেয়েটা খুব ভালো সুন্দর পড়াশোনা করছে, সবকিছু বাদ দিয়ে পড়াশোনা করছে, বা কোনো একটা জিনিস নিয়ে পরিশ্রম করছে, তাহলে কিন্তু বাবা মার উৎসাহ বেড়ে যাবে যে আমার মেয়ে এটা করছে, সে আরো পরিশ্রম করবে। সে বাবা যদি তার ক্ষমতাও না থাকে, ক্ষমতার বাইরে গিয়ে পরিশ্রম করবে, তার মেয়েকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। সো এই যে টু ওয়ে কমিউনিকেশন, টু ওয়ে ইন্সপিরেশন, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের আজকের দিনে, তোমাদের যারা মেয়েরা আছো, ছোট ছোট মেয়েরা, তোমাদের কিন্তু জগৎটা পাল্টে গেছে এখন। এখন তোমরা তোমাদের বাবা মাকে অনেক কিছু, হয়তো বাবা মা মোবাইলে দেখতে ভুল হয়ে যাচ্ছে, তোমরা এসে সারিয়ে দিচ্ছ। তোমাদের কিন্তু অনেক রেসপন্সিবিলিটি আছে,
তোমাদের অনেক বেশি আগের থেকে অনেক এক্সপোজ তোমরা। এবং আরেকটা কথা বলি যে যে এখন যে যুগটা আছে কনস্ট্যান্টলি চেঞ্জিং একটা যুগ, মানে গত 20-25 বছরে পৃথিবী কিন্তু পুরো পাল্টে গেছে। এই মোবাইল থেকে আরম্ভ করে, আইটি থেকে আরম্ভ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমাদের কনস্ট্যান্টলি কিন্তু আমাদের উই হ্যাভ টু কোপ উইথ নিউ আইডিয়াস, নিউ টেকনোলজিস, নিউ ইনোভেশনস। এইটা কিন্তু আমরা যা পেয়েছি তোমাদের সময় কিন্তু আরো বাড়বে, অনেক হবে। সেজন্য তোমাদের মনটাকে তোমরা কিন্তু এমন ভাবে তোমাদের অ্যাডাপ্টেবিলিটি তৈরি করে রাখতে হবে যে আগামী দিনের যে চেঞ্জ গুলো আসবে সেগুলো কিন্তু অনেক বেশি আসবে, সেটা তোমাদের জন্য তৈরি থাকতে হবে। আর আমি আরেকটা কথা বলবো যে আমাদের দেশে বিশেষ করে বাংলাতে আমাদের কিন্তু মহাপুরুষের কোনো অভাব নেই। মহাপুরুষ, মা হোক, বাবা, মহিলা হোক, পুরুষ হোক, তাদের যেমন নাম বলতে গেলে তো বলে শেষ করা যাবে না। রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামীজি বিবেকানন্দ, আমাদের সেটা দেখবে তোমরা পৃথিবীতে যেখানেই যাবে তোমরা কিন্তু দেখবে তোমাদের মাথাটা অনেক উঁচু থাকবে, কারণ তোমরা এই মাটিতে জন্মেছো। এটা তোমরা একটু চেষ্টা করবে। আজকাল অনেকে পড়ে না, আজকাল অনেকেই জানে না বাঙালি বাড়িতে জন্মে, অনেকে বাংলার অনেক ইতিহাস, অনেক কিছু জানে না, সেটা একটু জানার চেষ্টা করো। আর আরেকটা কথা লাস্ট আমি বলবো যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা বললাম না, মেধা হোক, যাই হোক, সব কিছু তোমরা প্রত্যেকেই কিছু না কিছু জিনিস করবে। যদি কিছু না হয় তাহলে একটা ভালো সুনাগরিক যদি হয় সেটাও কিন্তু একটা বড় কন্ট্রিবিউশন টু আমাদের সোসাইটি, একটা ভালো মানুষ তৈরি হওয়া, এবং তোমরাই হবে সেই আগামী দিনের সম্পদ। তো এই কোনো কথা বলে তোমাদের সবাই সঙ্গে এখানে তোমাদেরকে দেখে খুব ভালো লাগলো। তোমাদের চেহারার মধ্যে একটা প্রমিস আছে, একটা প্রত্যয় আছে, সেটা দিয়ে তোমরা এগিয়ে যাও। এবং তোমরা এই যে শুধুমাত্র এই বিদ্যালয় নয়, এই স্কুল নয়, আমাদের বাংলা এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করো এবং সবার মুখ উজ্জ্বল করবে, এটাই আমি আশা করছি। অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি 2-1 দিনের নোটিশে উনি আমাদের আবেদনে সাড়া দিয়েছেন। এবং উনি যেটা বললেন, উনি সত্যনাথ টেগর ইনস্টিটিউট অফ সিভিল সায়েন্স, মনে হচ্ছে সিভিল সার্ভিসেস, সত্যনাথ টেগর ইনস্টিটিউট অফ সিভিল সার্ভিসেস, তার উনি চেয়ারম্যান। অর্থাৎ এখন, কারণ আমাদের দুর্ভাগ্য যে আমাদের পশ্চিমবঙ্গে IAS IPS বাঙালি খুব কমে গেছে, একসময় অনেক ছিল, কিন্তু আমাদের ছেলেমেয়েরা বেশিরভাগই সব ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চায়। কিন্তু একজন IAS এর আন্ডারে অন্তত 100টা ডাক্তার থাকে, বা একজন IPS এর আন্ডারে প্রচুর এরকম থাকে। তো if they want to serve to the society, serve to the nation, why do not come forward? তারা পলিসি তৈরি করতে পারে সেজন্য। এবং এবারে IAS IPS এ পশ্চিমবঙ্গ থেকে অনেকগুলো ভালো স্টুডেন্টরা তারা ক্র্যাক করেছে, তাই এটা ওনার কৃতিত্ব। তো সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি।